হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি, আর মন প্রাণ থেকে চাই তোমরা যাতে খুব ভালো থাকো। তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার। তাহলে চলো, ঘুম থেকে উঠে এখানে চা বসিয়ে দিলাম, আর এখানে বাসনপত্রগুলো মাজা ঘষা করছি। কালকে বাসনও পড়ে গেছে, প্রচুর পরিমাণে বাসন পড়ে গেছে। আর রান্নাবান্না করার পর একটু ধুয়ে ধুয়ে রাখলে কড়া ফড়াগুলো ভালো হতো, কিন্তু প্রত্যেক দিন তো ইচ্ছেও করে না বা শরীর সায় দেয় না, ওই জন্য বাসনপত্রগুলো রেখে দিয়েছিলাম। কিন্তু আজকে একটু তাড়াতেই আছি বন্ধুরা। সকাল সকালই রান্নাবান্না ফিনিশ করে বেরোতে হবে। কেন বেরোতে হবে তোমরা ব্লগটা দেখো, আশা করছি জানতে পারবে। আর আমি আমার সংসার থেকে যত তাড়াতাড়ি বেরোই না কেন, রান্না বান্না করে ঘর পরিপাটি করে গুছিয়ে রেখে যেতে চাই। লক্ষ্মী বৌমা হতে পেরেছে কিনা জানি না, কিন্তু এগুলো আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, এটুকু বলতে পারি। একে যদি বলে মানুষে যে লক্ষ্মী বৌমা বা হচ্ছে একজন সংসারী মহিলা, যা বলে তাই, মানে তাই মেনে নিই আমি। সংসারটা তো আমার, বলো না, আমার পরিবারের মা। আমি বেরিয়ে যাব 8টার সময়, আমার পরিবারের লোকগুলো খেতে পাবে না, তা কি হয়? বন্ধুরা, পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 4 জুলাই বৃহস্পতিবার, আর এখন বাজে আর 7টা বাজে 10। 8টার ভেতর রান্নাবান্না কমপ্লিট হবে। কি করে হবে বলতে পারবো না, কিন্তু কমপ্লিট আমায় করতে হবে। মাঝে মাঝে কী বলো তো বন্ধুরা, নিজেই নিজের সঙ্গে চ্যালেঞ্জ নিতে খুব ভালো লাগে। আর আমি জানি আমি এই চ্যালেঞ্জে জিতবো, কিন্তু ভাত, মাছের ঝোল, শাক ভাজা, ছেলে টিফিনে রুটি তরকারি ডালিয়ে কী করে যে 1 ঘন্টায় ফিনিশ করব নিজেও জানি না কী করে হয়। আমি এবং আমার সঙ্গে তোমরাও আমার সাথে থাকো, আশা করছি তোমরা জানতে পারবে। আর আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। নিজের ওপর যদি আত্মবিশ্বাস আর ভরসা থাকে, আমরা যে কোনো কাজই সফল করে নিতে পারবো, বুঝলে বন্ধুরা? আর এই দেখো, এদিকে আমি 1 মিনিটও মানে যাকে বলে ছাড়ছি না। মাছটা ধুয়ে নুন হলুদ মাখানো তো থাকেই, ওই জন্য কড়াতে একদম মাছটা ভাজা বসিয়ে দিয়েছি বড় গ্যাসে। আর ছোটো গ্যাসে ভাতের জলটা বসিয়ে এদিকে চালটা ধুয়ে দিয়ে দেবো। মানে কাজ ফেলে রাখলে আজ একদম হবে না, বা অন্যদিন ইচ্ছে লাগে না 10 মিনিট বা আধ ঘন্টা বসে রান্নাবান্না করি, কিন্তু আজকে তো সেরকম কোনো স্কোপ নেই। ওই জন্য আমাকেই তরবর তরবর করে রান্নাবান্নাটা এগিয়ে নিয়ে যেতে হবে। আর বাড়িতে যদি কোনো হেল্পিং হ্যান্ড বা অন্য কোনো মহিলা না থাকে না, তাহলে রান্নাবান্নাটা একটু চাপ হয়ে পড়ে। এই যে এত সব রান্না করব, কেউ যদি গুছিয়ে গাছিয়ে দিত তাও কথা ছিল, কিন্তু সেরকম তো কেউ নেই বাড়িতে। বললাম না, ওই যে সেই সেকেন্ড কোনো পার্সন নেই যে আমাকে হেল্প করে রান্নাবান্নাতে। কী আর করাবে বলো, আমার সংসার। আমি হয়তো সংসারটাকে বা সংসারের মানুষগুলোকে এত ভালোবাসি বলে এইসব কাজ করতে আমার কিন্তু কোনো কষ্ট হয় না। আমি কিন্তু ভালোবেসেই যাকে বলা হয় করি। চলো তাহলে দেখো কিভাবে কাজগুলো ফিনিশ করছি। আর এই দেখো, 1 খোলা মাছ ভেজে নিয়েছি, আবার 1 খোলা দিলাম, কারণ অনেকজন লোক তো। আর এদিকে একটা সেকেন্ড নষ্ট করছি না, ওইদিকে 2টো গ্যাসে 2টো হোক। আর আমি এখানে বসে কিন্তু কলমি শাকটা কুটে নিচ্ছি। শাকের ভেতর কলমি শাকটাই বেশি আনি, কেন বলো তো বন্ধুরা, এগুলো কাটা বাছা করতে সুবিধার। পালং শাক বলো, পালং শাক না, লাল নোটে বলো সাদা নোটে বলো, একটু কাটাকুটি করতে অসুবিধে হয়ে যায়। ওই জন্য আমার সুবিধে মতো আমি করি। এ ধরো আজকে যদি নোটে শাক থাকতো হয়তো করতেই পারতাম না। কলমি শাকটা আছে বলে একটু ঝেড়ে পরিষ্কার করে তারপর কুচিয়ে নিলেই হয়ে যাচ্ছে। এইভাবেই মানে নিজের সঙ্গেও ব্যালেন্স করে চলতে হয়, সবসময় তো গাজুরি করা উচিত নয়। আর এদিকে ঘড়ি যেন ঘুরে যাচ্ছে, কটা বাজে কে জানে। আর এই রান্নাঘরে বা দালানের ঘড়িটাও খারাপ হয়ে গেছে, ওই জন্য সময়ও বোঝা যায় না। কিন্তু বললাম, ওই নিজের সঙ্গে নিজে চ্যালেঞ্জ নিয়েছি, নিজের ওপর বিশ্বাস আর ভরসা আছে বলেই হয়তো এটা করতে পারে। আমি জানি আই ডান ইট। দেখা যাক কতটা, এত গলা জোর করে বলছি পারি কি না। আর এদিকে দেখো, শাক ভাজাটা কমিয়ে বসিয়ে দেবো, দিয়ে আবার কাটাকাটি করব। বললাম না, একা জোগাড় করতে হয় বলে একটু কষ্ট। আর আগের দিন যে তোমরা বলতে পারো দিদিভাই আগের দিন তো তুমি কাটাকুটি করে রাখতে পারো, বিশ্বাস করো সেই সন্ধ্যের পর থেকে একটা সেকেন্ড নিজের জন্য পাওয়া যায় না যে কিছু করব। আর ধরো কাটাকুটি করলে কম করে আধ ঘন্টা সময় তো দিতে হবে, ওই আধ ঘন্টা সময় আমার কাছে হচ্ছে যাকে বলে মূল্যবান।
একদম সময় পাই না, বিশ্বাস করো বন্ধুরা। এতগুলো লোকের কাজকর্ম, তো টিফিন দেওয়া থেকে শুরু করে বাসনপত্র ধোয়া থেকে শুরু করে কে নিজের শরীরটার দিকেই খেয়াল রাখা হয় না মাঝে মাঝে। আর শাক ভাজাটা কমপ্লিট করে আমি কিন্তু এখানে মাছের ঝোল এর আলুটাকে কষছি। আর এই দেখো এদিকে আলু চচ্চড়ি বসাচ্ছি। বললাম না আজকে সব্যসাচীর মতো দুহাত চালাতে হবে, কি দুটো গ্যাসে আশা করছি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিতে পারবো। চলো তাহলে এদিকে মাছের ঝোলটা করি। আর এর আগে তোমাদের দেখানো হয়নি, পটলটাকেও কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। একদম আদা জিরে বেটে পাতলা ঝোল করবো। অনেক দিনই সে আলু পটল দিয়ে মাছের ঝোল খাওয়া হয়নি। যেই ছেলেটার সঙ্গে ঝালকে ঝালকে ভালো লাগে খেতে, কিন্তু এক এক দিন তো অন্যরকম রান্নাও ভালো লাগে, বলো না। আর এই দেখো আলুটা কষে আমি কিন্তু একদম পটল দিয়ে মাছ দিয়ে জল ঢেলে দিলাম, এবার ফুটুক। আর এদিকে দেখো 3টে আটা মেখে নিয়েছি আমি। ছেলেটার টিফিন তো করতে হবে, নিজে না হয় মুড়ি খেয়ে নিলাম। চলো তাহলে আগে ওর মতোই রুটিটা করে দিই। মুড়ি খেতে ভালো লাগে না, কিন্তু আজ আর সময় নেই। মেয়েকে দেখলাম 3টের মতোই হয়েছে। ওর টিফিনটাই হোক, বললাম না সন্তানের মুখের দিকে তাকিয়ে একটা বাবা মা জীবনে সব কিছু বাজি লাগিয়ে দেয়, নিজের শরীর তো দূরের কথা। তাহলে চলো এদিকে আমি রুটিটাকে করে ছেলের টিফিনটাও প্যাক করে দেবো। আলু চচ্চড়ি হয়ে গেছে কমপ্লিট। মানুষের ইচ্ছে আর আগ্রহ যদি থাকে, সময় তো দূরের কথা, মানে কেউ মানুষকে টলাতে পারবে না, বুঝলে বন্ধুরা। চলো তাহলে একদম রান্নাবান্না করে আজকে কিন্তু আর দেওয়ার সময় থাকবে না, রেখে যাবো। ওরা নিজের মতো নিয়ে থুয়ে খেতে হবে যাকে বলে, কিছু করার নেই বলো না। আজকে একটা মিনিট নেই, তাই দেরি হয়ে যাবে মনে হচ্ছে। টোটো করে বেরিয়ে যেতে হবে, কি করব, সংসারের দায়িত্ব, তারপর বয়স্ক লোক, বাচ্চা, ছেলেদের পড়া, নিজের মানে একটা হাউসওয়াইফের দায়িত্ব পালন করা, মায়ের দায়িত্ব পালন করা। মাঝে মাঝে আমরা যেন নিজের অস্তিত্বকেই ভুলে যাই যে আমি আসলে কে, তাই না বন্ধুরা। 8টা বাজে, রেডি হয়ে সোজা চলে যাচ্ছি স্কুলে মিটিং আছে, সাথে থাকো। আর এই দেখো বন্ধুরা, এটা মিটিং চলছে স্কুলেতে। এই দেখো আমি এখানে মোটামুটি সমস্ত গার্জেনরা গেছে, সব গার্জেনরা তো যায় না, অনেক গার্জেনদের আবার গাফিলতি থাকে। কিন্তু আমি মনে করি জীবনে যতই ব্যস্ত থাকো না কেন, মানে যে নিজেদের ছেলেদের প্রতি এইসব ডিউটি পালন করা উচিত, আমার তো তাই মনে হয়। আর এখানে দেখো বাবা কাঁঠাল নিয়ে আসতে বলেছিল, কাঁঠাল নিয়ে এলাম। কি করব, মাঝে মাঝে সবার কথাই শুনতে হয়। আর এই দেখো কি বড় ভুল করলাম, আজ বৃহস্পতিবার কিন্তু একটা ঝুল এমন ঝুলছিল, এই ঝুলটা না তুললেও নয়, কোনো রকমে ঝুলটা তুলে নেমে এলাম। জানি বৃহস্পতিবারে ঝুল ঝাড়া উচিত নয়, কিন্তু কী আর করা যাবে বলো। এমন অনেক সময় এমন পরিস্থিতিতে পড়ে যায় মানুষে, যেটা মানে করতে নেই সেটাও করা হয়ে যায়, তাই না বন্ধুরা। কিন্তু মানে মন থেকে তো আমরা জানি আমরা কী চাই। আশা করছি ভগবান আমাদের দিকটা বুঝবে। চলো তাহলে ওদিকে ঝুলটা তুলে নিয়ে কাগজগুলো পেতেছিলাম, ঝেড়ে রেখে দিলাম। আর এদিকে বিছানাটাও ঝেড়ে নিচ্ছি। মানে সারাদিন কাজ করতে করতে যেন হাত পা ব্যথা হয়ে যায়। দুপুরে একটুখানি যে শুয়ে রেস্ট নেই, সেই সময় না আমাকে আর তোমরা খুঁজে পাবে না। শোবার 8 ঘন্টা পর এলে মনে হবে আমি যেন, মানে শরীরে কোনো শান থাকে না জানো, শরীরটা এত পরিমাণ ক্লান্ত হয়ে যায়, খাটাখাটনি করা হয় না অত। কিন্তু বললাম না আমাদের কি বলতো, এই আমাদের গরিব সংসারে এই এক ইয়ে আছে, কি বলতো, আমাদের ঘুমের ওষুধটা খেতে হবে না। আমরা এত পরিমাণে কাজ করি যে আমরা শুলেই চট করে ঘুম চলে আসে, আলাদা করে যে কোনো ওষুধ ফষুধ সেই সবের কোনো পার্ট হয় না। আর এদিকে আমার স্নানটা সেরে চলে এসেছি। আর এই দেখো মাথাও আঁচড়ে নিচ্ছি আমি। চলো হালকা করে ব্রাশ করে নিই চুলেতে। এই দেখো আমি কিন্তু খুব ব্রাশ করছি না, হালকা, কারণ হচ্ছে ভিজে চুল ঝরে পড়ার চান্স থাকে। আর এই যে গুড ইভিনিং বন্ধুরা, দুপুরে খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। আবার বিকেল থেকে শুরু হয়ে গেল আমার কাজকর্ম। বিকেলে এসে মাজা বাসনগুলো আগে তাকে তুলে দিচ্ছি, কারণ হচ্ছে না হলে আরও তো বাসন পড়েছে, সেই সমস্ত বাসনপত্র মাজা ঘষা করতে পারবো না। বললাম না সারাদিনটা ব্যস্ত থাকতেই কাজে। পুরো 2 ঘন্টার মতো শুয়ে রেস্ট নে, আর রাত্রিটুকু এইটুকু সময় যে শুয়ে রেস্ট নিই, ওইটুকু সময় ফ্রি। আর এই ফ্রি টাইমটা আমি
অন্যভাবে কাটাই না, একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে নিই। কারণ হচ্ছে একটু না ঘুমোলে না আমাকে মানে আর কাজ করতে পারি না। আমাকে যত খুশি কাজ করো, শুধু একটু ঘুমোতে দিয়ে দিলে আমার শরীর একদম ফিট থাকে, বুঝলে বন্ধুরা। আর এই দেখো এইদিকে আমি বাসনপত্রগুলো মাজা ঘষা করে নিচ্ছি। যেগুলো পড়েছিল খুব বেশি নেই, এই বড় ছেলে খেয়ে উঠলো স্কুল থেকে এসে, ওই অল্প কটা বাসনই। বললাম না কাজের কি মানুষের শেষ আছে বলো না, কাজ তো করতেই হবে। কাজ সময় সংসার নিজের নিয়ম অনুযায়ী চলে যাবে, আর তোমাকে তার তালে তাল দিয়ে তোমাকে তার সঙ্গে চলতে হবে, তবেই তুমি একজন সুগৃহিণী বা বৌমা বা বউ যাই বলো না কেন। চলো, আর এখানে আমি চিকেন করব রাত্রিরের, একদম হালকা তেল মশলা দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে। কারণ হচ্ছে মর্নিং স্কুল বলে না রাত্রেরটা হালকা পাতলা খাওয়া দাওয়াই করি। আগের থেকে তো খাওয়া দাওয়া হাফ কমিয়ে দিয়েছি, আগে যে পরিমাণে রুটি খেতাম তার হাফ খাই, তাতে শরীরটা ভালো থাকছে। গ্যাস অম্বল হলে যা কষ্ট হয় বন্ধুরা, তার থেকে মানে এক আধটা রুটি খেয়ে শরীরটাও ভালো থাকে, শরীরটা হালকা ভাব থাকে। আগে তো খাওয়া খাওয়া করলে হবে না, নিজের শরীরটাকেও তো দেখতে হবে বলো না। চলো, আর যখনই তেল মশলা তোমরাও কম ব্যবহার করবে, ভালো করে কষিয়ে নেবে। কষিয়ে না নিলে না সে মাংস খেতে ভালো হবে না। আমি তো খুব একটা তেল মশলা নিইনি, কিন্তু একদম কষিয়ে যে যখন তেলটা ছেড়ে দেবে তখন জলটা দেবো। তাতে কি বলো তো বন্ধুরা, এদিকে খেতেও ভালো হয়। আর মাংসটা কষিয়ে নিয়ে এখানে আলু পেঁপে দিচ্ছি। আমি এক্সট্রা করে রাত্রিরে রান্না করছি বলে আলুটাকে আর ভাজছি না, ওই তেলেতেই আমার হয়ে যাবে। কারণ হচ্ছে বেশি তেল মশলা রাত্রে বললাম তোমাদের আগেই খাবো না। মানে নিজের শরীর বা বাড়িতে যে দুটো বয়স্ক লোক আছে তাদের তালে তাল মিলিয়ে তো আমাকে চলতে হবে, নিজেদের মুখের স্বাদ দেখলে তো হবে না বলো না বন্ধুরা। আর এদিকে মাংস বসিয়ে দেখতে পাচ্ছ কি আমি জানি না, আমি কিন্তু তাকেতে আবার বাসন গুছিয়ে নিচ্ছি। বললাম না আমি কোনো কাজ ফেলে রাখা একদম পছন্দ করি না। কাজ যেমন ফেলে রাখবে, দেখবে কাজ পড়ে তোমার দিকে উঁকি মারছে আর বলছে আমাকে মুক্ত করো, আমি তো সেইটা করি না। আমার যতটা মানে শরীর সায় দেয়, আমি কিন্তু শরীরকে শরীর বলি না। সংসারটাকে আমি এত পরিমাণে ভালোবাসি যে সংসারে কে মানে যতটা পারি নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করি। কতটা দিতে পারি কি দিতে পেরেছি বলতে পারবো না, কিন্তু আমি 100%-এর মধ্যে 200% আমি সংসারকে দেবার চেষ্টা করি। তারপর জানি না সবাইকে স্যাটিসফাইড করতে পারি কি না, হয়তো আমার প্রতি অনেক অভিযোগও থাকতে পারে, কিন্তু কী করা যাবে। চলো, এদিকে অনেক কথা বলা হয়ে গেল। আটাটা চেলে একদম মেখে নেবো। আর আটাটা একটু চেলে নিলে না এদিকে কি বলো তো রুটিটা খুব ভালো হয়। এই যে একদম আটাটা মেখে নিয়েছি, আর ওদিকে মাংসটা কষিয়ে জল ঢেলে দিয়েছি। আমার এদিকে রুটি হতে হতে মাংসটা হয়ে যাবে, বুঝলে বন্ধুরা। তাও তো এখন গ্যাস, যখন নতুন বিয়ে হয়েছে সেই পোলতে দেওয়া স্টোভ ছিল। কী পরিমাণে যে আমার শাশুড়িমা রান্না করতো, সারাদিন ধরে রান্না করতো, ওনার মতো হয়তো আমার ধৈর্য শক্তি নেই, আর হবেও না। সবার মধ্যে তো সব কিছু থাকে না, সবার মধ্যে ভালো খারাপ মিশিয়ে কিন্তু বন্ধুরা মানুষ। তুমি যদি ভাবো ওর ভেতরে এইটা আছে আমার ভেতর কেন নেই, তোমার ভেতর তো হয়তো আরও অন্য কোনো ভালো জিনিস আছে যেটা অপেক্ষা করছে, মানে অপেক্ষা না, মানে যেটা শুধু তোমার মধ্যেই আছে। ওই জন্য কখনো মন খারাপ করবে না, নিজের যেটুকু আছে সেটুকু নিয়েই সবসময় খুশি থাকতে চাইবে। আর কখনো মনে ভাববে না আমি অসুখী, তুমি ভাববে যে দেখবে যে তোমার থেকেও কত অসুখী লোক আছে। আগে আমি ভাবতাম এত কাজ করি আমার ভালো লাগে না, এর বাড়ি ওর বাড়ি কাজের লোক, কিন্তু কি বলো তো আমি যখন থেকে আমার থেকেও কত লোক আরও হয়তো অনেক খারাপ আছে, তখন কি মনে হয় বলো তো বন্ধুরা, যে আমার মতো সুখী মনে হয় কেউ নেই। ওই জন্য সবসময় পজিটিভ চিন্তা মনের ভেতর আনতে হয়। যখনই নেগেটিভ চিন্তা মনের ভেতর আনবে, মনটা কুড়ে কুড়ে খায়। আর এইদিকে চলো, রাত্রি 9:30 বাজে খাওয়া দাওয়াটা করে নেবো, কারণ হচ্ছে সকালে মর্নিং স্কুল আছে। একদম আমি বাটিতে সবার খাবারটা বেড়ে নিয়েছি, আর ছোটো ছেলের খিদে পেয়েছিল বলে ওকে আগেই দিয়ে দিয়েছি। আর এই যে সব এক এক করে ভাগ করে আমি দিয়ে দিচ্ছি। আর ভাগ করতে করতেই যেন সেই মাথা খারাপ হয়ে যায়, এতজন লোক এক এক সময় মনে আমার খিদে পাচ্ছে, কিন্তু ভাগ করতে করতে খিদেটা যেন কোথায় হারিয়েই যায়। এই হচ্ছে সংসারটাকে যে যত ভালোবাসবে বা যে যত উজাড় করে দেবে সংসারে, সেই তত সুখী হতে পারবে।
তাহলে বন্ধুরা আজকের ব্লগটা তোমাদেরকে দিলাম, আশা করছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো।